নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শ্রাবণ মাসের শুরুতেই এমন কয়েকটি জিনিসের কথা বলবো যা আপনার বাড়িতে থাকলে বাস্তুশাস্ত্র অনুযায়ী সুখ, শান্তি ও অর্থভাগ্যে বাধা আসতে পারে। অবাক করার বিষয় হলো এই জিনিসগুলোর মধ্যে অন্তত একটি প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। আজ 17ই জুলাই থেকে শুরু হয়েছে পবিত্র শ্রাবণ মাস। হিন্দু ধর্মে এই মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময় মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়, কিন্তু অনেকেই অজান্তে এমন কিছু ভুল করেন যার ফলে সেই শুভ ফল পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের জিনিসটি এমন একটি জিনিস যা অধিকাংশ মানুষের বাড়িতেই বছরের পর বছর পড়ে থাকে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আসি শুকনো বা মৃত গাছপালার কথায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী শুকিয়ে যাওয়া গাছপালা জীবনী শক্তির অভাব ও নেতিবাচকতার প্রতীক। বিশেষ করে শুকনো তুলসী গাছ বা কাঁটাযুক্ত ক্যাকটাস বাড়িতে থাকলে তা অশুভ বলে মনে করা হয়। যদি এমন কোনো গাছ আপনার বাড়িতে থাকে তাহলে শ্রাবণ মাসেই তা সরিয়ে নতুন সবুজ গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। দ্বিতীয় জিনিসটি হলো ভাঙা বা চিৎ ধরা মূর্তি ও কাচের সামগ্রী। অনেক সময় আমরা ভাঙা মূর্তি বা চিৎ ধরা ফুলদানি বাড়িতেই রেখে দিই, কিন্তু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এগুলি বাড়ির শুভ শক্তিকে দুর্বল করে। তাই এমন কিছু থাকলে আজই সরিয়ে ফেলুন। তৃতীয় জিনিসটি শুনে অনেকেই হয়তো অবাক হয়ে যেতে পারেন, সেটি হলো পুরনো বা ক্ষতিগ্রস্ত ঝাড়ু। বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়, তাই অত্যন্ত পুরনো, ভাঙা বা ক্ষতিগ্রস্ত ঝাড়ু দীর্ঘদিন ব্যবহার করা শুভ বলে মনে করা হয় না। চতুর্থ জিনিস হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও খাবার। শুধু ধর্মীয় কারণেই নয়, স্বাস্থ্যগত কারণেও এগুলি বাড়িতে রাখা উচিত নয়। একবার নিজের আলমারি বা রান্নাঘর ভালো করে দেখে নিন, হয়তো এমন কিছু পাবেন যার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। পঞ্চম জিনিস হলো ছেঁড়া ও অপ্রয়োজনীয় জামাকাপড়। অনেকেই পুরনো ছেঁড়া কাপড় বছরের পর বছর জমিয়ে রাখেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এগুলি স্থবিরতা ও নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়, তাই প্রয়োজন না থাকলে সেগুলো সরিয়ে ফেলুন বা দান করে দিন। আর এবার আসি সেই শেষ জিনিসটিতে, যেটি অধিকাংশ মানুষের বাড়িতেই পাওয়া যায়: নষ্ট মোবাইল, নষ্ট ঘড়ি, খারাপ টিভি, অকেজো চার্জার কিংবা অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী। অনেকেই ভাবেন পরে হয়তো কাজে লাগবে, কিন্তু বছরের পর বছর এগুলো পড়েই থাকে। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় নষ্ট ও অকেজো জিনিস বাড়ির ইতিবাচক পরিবেশকে প্রভাবিত করতে পারে, তাই সম্ভব হলে মেরামত করুন অথবা সরিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা, মনে রাখবেন এগুলো মূলত ধর্মীয় বিশ্বাস ও বাস্তুশাস্ত্রের ধারণা, তবে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও অপ্রয়োজনীয় জিনিস মুক্ত রাখলে মানসিক স্বস্তি ও ইতিবাচক অনুভূতি অবশ্যই বাড়ে। এবার কমেন্টে লিখুন হর হর মহাদেব এবং জানান এই জিনিসগুলোর মধ্যে কোনটি এখনও আপনার বাড়িতে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হর হর মহাদেব।